জামাত ইসলামের সাথে ডক্টর ইউনূস সরকারের অভূতপূর্ব চমৎকার ঘটনা ঘটে গিয়েছে। জামাত ইসলামী যে স্পার্ট সেটা আবারও তারা প্রমাণ করল এবং এর মধ্য দিয়ে জাতির জন্য, সমগ্র জাতির জন্য বিরাট সুখবর আছে। জুলাই সনদ আসছে, সংস্কার হবে, কাঙ্ক্ষিত বাংলাদেশ 2.0 হবে। সেই 71 ব্যবসার বাংলাদেশ চলবে না। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জামাত ইসলামীর যে বৈঠক, এই দৃশ্য অত্যন্ত চমৎকার। জামাত ইসলামী তাদের প্রতিনিধি সিলেকশনে মুন্সি আনার পরিচয় দিয়েছে। সাইফুল আলম খান মিলনের মতো মেধাবী নেতাকে এখানে স্থান দিয়েছে, এটা একটা এক্সেপশনাল দিক। এবং শিশির মনির জামাতের কোনো গুরুত্বপূর্ণ পদধারী না হলেও তাকে এখানে রেখেছে, এটা সবচেয়ে বেশি ইমপ্রেসিভ যে না, যোগ্য লোক। শিশির মনিরকে তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে। তাকে ভারতের দালাল বলেছিল জামাতের নেতারা, রয়্যাল এজেন্ট বলেছিল, এবং তাকে রোকন বানাতেও আপত্তি ছিল, বানানো হয়নি একটা পর্যায় পর্যন্ত। শিবিরকে বলে দেওয়া হয়েছিল যে শিশির মনিরকে প্রোগ্রামে ডাকা যাবে না, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ডাকত। শিশির মনির সাথে মেশা যাবে না, অনেক কিছু আমরা জানি, এটা চোখে দেখা করো না। সেই শিশির মনিরকে জামাত ইসলামী অবশেষে এমপি নমিনেশনও দিয়েছে এবং সেই শিশির মনিরকে জামাত ইসলামী তাদের কেন্দ্রীয় অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দলেও রাখে। এর মানে জামাতের প্রতিনিধিত্ব করেন সরকারের কাছে। যোগ্যতার মূল্যায়ন, মেধার মূল্যায়ন হয়। প্রমাণ শিশির মনির। কোন জায়গা থেকে শিশির মনির, কতটা কোণঠাসা অবস্থায় থেকে কত উচ্চ পর্যায়ে শিশির মনির এসেছে। তো জামাত যে উদার দলে পরিণত হয়েছে, জামাত যে মেধাবীদের মূল্যায়ন করতে পারে, গ্রহণ করতে পারে। শিশির মনির একসময় জামাতের তীব্র সমালোচনা করতেন, এমনকি শিবিরের ছেলেরা তার কাছে যদি বাইতুল মাল চাইতে যেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ছেলে, এফ রহমান হলের ছেলেরা, তখন শিশির মনির সাহেব অনেক কিছু শুনিয়ে দিতেন জামাতের বিরুদ্ধে, হতাশাজনক কথাবার্তা বলতেন। সেই শিশির মনির এখন জামাতের প্রতিনিধিত্ব করছে, এটা জামাতের একটা চরম সৌন্দর্য। অতএব জামাতকে আপনারা সমালোচনা করতে পারেন, গালি দিতে পারেন, আবার বুকে টেনে নিতে পারেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই ইসলাম। তো দর্শক, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে এই যে ঐকমত্য কমিশনের সাথে জামাত ইসলামীর বৈঠক, এই বৈঠকে জামাত ইসলামীকে ডক্টর ইউনূস সরকারের এই ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যেভাবে রেসপেক্ট করেছেন, যেভাবে স্বীকৃতি দিয়েছেন, এটা অভূতপূর্ব। একটা সরকার জামাত ইসলামীকে এইভাবে মূল্যায়ন করবে, এটা জামাত কোনোদিন কল্পনা করেনি। জামাতের ইতিহাস হচ্ছে মজলুমের ইতিহাস, জামাতের ইতিহাস হচ্ছে মার খাওয়ার ইতিহাস, রাষ্ট্র কর্তৃক তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হওয়ার ইতিহাস। এমনকি জামাতকে যখন সরকার মূল্যায়ন করত, যেমন জামাত নিজেরাই যখন সরকারে ছিল বিএনপি সময়, তখনও জামাতের আমিররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারতে না, জামাতের আমির এই করতে পারতো না, অমুক জায়গায় যেতে পারতো না, অনেক টেবু ছিল। কিন্তু এখন নেই, জামাত ওয়েল অ্যাকসেপ্টেড। এদেশে ফার্স্ট ক্লাস সিটিজেন। 71 সালের পর থেকে জামাত ছিল সেকেন্ড ক্লাস সিটিজেন। জামাতের আমির মন্ত্রী হয়েও অনেক জায়গায় অ্যাক্সেস পেতেন না। তো দর্শক, সেই বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রামে জামাতের অবদান সবার স্মরণে থাকবে। আলী রিয়াজ সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তির পক্ষ থেকে জামাত ইসলামিক এই স্বীকৃতি, এটা সত্যি অভূতপূর্ব, চমৎকার। এটা ন্যায্যতার প্রতি সরকারের স্বীকৃতি, সত্যের প্রতি সরকারের স্বীকৃতি, বাস্তবতার প্রতি সরকারের স্বীকৃতি। ফ্যাসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামে জামাত ইসলামীর অবদান নিঃসন্দেহে সবার স্মরণে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, বিচারিক প্রক্রিয়ার বাইরে বিচার বহির্ভূতভাবে আপনাদের জামাত ইসলামী নেতাকর্মীরা নিপীড়ন, অত্যাচারের শিকার হয়েছেন। তারপরও আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সেই সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেজন্য আপনাদের প্রতি আমাদের সবার সমর্থন থাকছে। তাই জামাত ইসলামের প্রতি সবার সমর্থন থাকছে। সরকারের লোক এই কথা বলছে, সুন্দর না? সত্যি অসাধারণ, ভালো লাগা। আসলে যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ 2.0 নতুনভাবে স্বাধীন হয়েছে, এটা দ্বিতীয় স্বাধীনতা। আলী রিয়াজের এই বক্তব্য প্রমাণিত। আলী রিয়াজ হাসিনা ক্ষমতায় থাকলে আমেরিকা বসে জামাতকে এভাবে রেসপেক্ট দেখাতে পারতেন, এভাবে স্বীকৃতি, এভাবে মজলুম বলতে পারতেন? কখনো পারতেন না। তো বাংলাদেশ যে আসলে স্বাধীন হয়েছে তার প্রমাণ হচ্ছে আলী রিয়াজের মতো একজন লোক, যিনি কখনো ইসলামপন্থীকে এইভাবে ধারণ করতে পারতেন না, তার এই ধরনের চমৎকার বক্তব্য। 26 এপ্রিল সকাল 10:30টায় জাতীয় সংসদের এলডি হলে জামাত ইসলামীর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গত 16 বছর ধরে
যখন ফেসিবাদী শাসনের নিপীড়ন বাংলাদেশকে জর্জরিত করে ফেলেছিল, সেই সময় জামায়াত ইসলামী নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছে। কি সুন্দর স্বীকৃতি! নতুন স্বাধীনতা না হলে এই কথা আলী রিয়াজের মুখ থেকে, আলী রিয়াজকে অ্যান্টার্কটিকা নিয়ে দিলেও ওখানে বসে তিনি বলতে পারতেন না, জান্নাতে নিয়ে গেলেও বলতে পারতেন না। অ্যাজিব, এটা একটা অ্যানালজি। সেই সময় জামাত ইসলামী নেতাকর্মীরা জীবন বাজি রেখে লড়াই করেছে, গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছে। বিচারিক এবং বিচার বিভাগের বাইরেও নেতাকর্মী নিপীড়ন অত্যাচারের শিকার হয়েছেন। তারপরেও আপনার সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেন, সেই সংগ্রাম অংশগ্রহণ করেছেন। সেজন্য আপনাদের অভিনন্দন, আপনাদের প্রতি আমাদের সবার সমর্থন থাকছে। ফেসিবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম জামাত নিঃসন্দেহে সবার স্মরণে থাকছে উল্লেখ করে তিনি বলেন, দেশ জাতি নতুন করে আবার পুনর্গঠিত হবে। তা জামাতের বক্তব্য তো এটাই, জামাত সরকার মিলে যাচ্ছে। একই বক্তব্য, ডক্টর ইউনূস সরকার জামাতের একই ধরনের ফিলিংস, একই ধরনের প্রত্যাশা, বাংলাদেশ পুনর্গঠন। আর বিএনপি পুনর্গঠনে রাজি না, নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি না। দেশ পুনর্গঠনের কথাটা কখন আসে? যখন স্বাধীন হয় দেশ, স্বাধীন হয়েছে নতুনভাবে। যখনই আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো, তখনই সেখানেও আপনাদের ভূমিকা থাকবে, এটা আমরা আশা করি। 24শে গণঅভ্যুত্থান সময় আপনাদের জামাত ইসলামীর কর্মীরা সাহসিকতার সঙ্গে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, প্রাণ দিয়েছেন, নেতারা কারাগারে আটক থেকেছেন, লড়াই সংগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদে উপনীত হতে চাই। কেউ যাতে নিপীড়নের মুখে না পড়ে এমন বাংলাদেশ তৈরি করতে চাই। উল্লেখ করে আলী রিয়াজ বলেন, আমরা এই মুহূর্তে ঐতিহাসিক মুহূর্তে আছি। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন বীর শহীদরা, তাদের কাছে আমাদের ঋণ আছে। যাতে কোনো অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া না হয়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে না পড়তে হয়, বিচার বা বিচার বিরুদ্ধ ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের যাত্রা। জামাত ইসলামী তো এটাই চায়। জামাত সরকার, ডক্টর ইউনূস এক হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এবং এই যে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক, সংস্কারের বিভিন্ন সুপারিশমালার উপর আলোচনা, জামাতের অভিমত, মৌলিক কোনো জায়গায় ডক্টর ইউনূসের সাথে জামাতের ঐকমত নেই। যেগুলোর সাথে একটু দূরত্ব নেই, যেগুলোর সাথে একটু ইখতিলাফ আছে, এগুলো কিছুই না। মৌলিক সব জায়গায় জামাত, ডক্টর ইউনূস সরকার ঐকমত, এগিয়ে যাবে, হবে। জামাতের প্রতি প্লিজড। তিনি আরো বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিন আকাঙ্ক্ষার ফল। জামাত এর সাথে আছে, কিন্তু বিএনপি বাধা দিচ্ছে। তার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দল, জনসমাজ, ছাত্র, সাধারণ মানুষের কাছে থেকে এসেছে। সেই প্রক্রিয়া আপনারা জামাত ইসলামী আন্তরিকভাবে অংশগ্রহণ করার আপনাদের ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা সবাই একত্রে আছি, সকলে মিলে আমরা এই চেষ্টা করছি। এটা কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, এটা সবার বিষয়। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা করছি। আমাদের সবার সাফল্য নির্ভর করছে সবার আন্তরিক প্রচেষ্টার মধ্যে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, কমিশনের সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতিখারুজ্জামান এরা উপস্থিত ছিলেন। তো দর্শক দেখেন, এই বৈঠকের ফাঁকে বা বৈঠকের শুরুতে বা বৈঠকের পর যে প্রেস ব্রিফিং, যে কথাবার্তা হয়েছে, বিএনপির সাথে যখন টানা কয়েকদিন বৈঠক হয়েছিল, তখন শুধু একতেলা আর একতেলা, এই রাজি ওই রাজি না, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আর জামাতের সাথে বৈঠকের বিষয় শুধু সুখবর আর ঐক্যের সুখ, মিলে যাচ্ছে এক। ডক্টর ইউনূস সরকার, জামাত এক, যারা নতুন বাংলাদেশ গড়ছে। গত বিনিয়োগ সভায় জামাত ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মেঘুল আম্পরওয়াল, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ডক্টর হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট ইসলাম মাহবুব জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকান। এখানে শিশির মনিরের নাম উল্লেখ করা হয়নি, শিশির মনির এখানে ছিলেন।